দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গলসির কৈতারায়। দামোদর নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার সিল্লাঘাট এলাকায়। মৃত যুবকের নাম মঙ্গলদীপ ঘোষ, বয়স আনুমানিক 25 বছর। তিনি গলসির কৈতারা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর প্রায় 12টার সময় মঙ্গলদীপ তার পরিচিত এক যুবককে নিয়ে বাইকে করে বাড়িতে যজ্ঞ করতে আসা এক তান্ত্রিককে নদীর ওপারে পৌঁছে দিতে যান। এরপর ফেরার পথে দামোদর নদীতে স্নান করতে নামেন। সেখানেই ঘটে বিপত্তি। মঙ্গলের কাকা জানান, আমি তখন অফিসে ছিলাম। হঠাৎ বাড়ি থেকে খবর পাই মঙ্গল জলে তলিয়ে গেছে। আমার মনে হচ্ছে ঘটনাটি স্বাভাবিক নয়, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ধৃতি সুন্দর লাহা জানিয়েছেন, মঙ্গল জলে স্নান করতে নামার কিছুক্ষণের মধ্যেই বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকেন। আমি সঙ্গে সঙ্গে জলে নেমে ওকে ধরার চেষ্টা করি। মঙ্গল আমার পা ধরে ধরে তীরে ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎই পা ছেড়ে জলে তলিয়ে যায়। ঘটনা খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি আসার আগে স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি চালিয়ে মঙ্গলদীপকে উদ্ধার করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় আদ্রাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গলসির কৈতারা এলাকায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল, আদেও এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে কি ঘটনা ঘটেছিল? আমার গ্রামের কোষ্ঠকান্তি লাহা তার বাড়িতে তান্ত্রিক এনে গত মঙ্গলবার দিন হোমযজ্ঞ করে এবং সেই তান্ত্রিককে 3 দিন বাড়িতে রেখে আজকে আমার ভাইপো মঙ্গলদীপ ঘোষকে ওই তান্ত্রিককে পৌঁছাতে পাঠায় এবং তার সঙ্গে তার ভাইপো ছিল ধৃতি লাহা। কিন্তু আমি অফিসে ছিলাম, আমি বাড়ি থেকে খবর পাই যে সে দামোদরে তলিয়ে গেছে। এটা আমি ঠিক ভালোভাবে মেনে নিতে পারছি না, কারণ এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না সেটা পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন যাতে এর বিহিত ব্যবস্থা করে, তার জন্য আমি খুবই উপকৃত হব। আপনার ভাইপোর নাম কি? ভাইপোর নাম মঙ্গলদীপ ঘোষ, ওর বয়স কত? বয়স 25। কোথায় তলিয়ে গেছে? শিল্লাঘাটে দামোদর নদী। দামোদর নদীতে। আচ্ছা, ওখানে আমরা খবর পেয়ে আপনারা ওখানে যান, তাই তো? খবর পেয়ে আমাদের গ্রামের সবাই গিয়েছিল হ্যাঁ। এবং থানা থেকে এসে তার বডি তুলে নিয়ে যেয়ে পোস্টমর্টম করে এবং আমরা এখন বডি পেয়ে তার সৎকারের ব্যবস্থা করছি। আচ্ছা, ওই যে জলে ডুবে তখনই কি মারা গিয়েছিল না বা তারপর কিছুক্ষণ পরে মারা গেছে? এটা তো ঠিক বলা যাচ্ছে না, কারণ জলে ডোবার পর কতক্ষণ পরে মারা গেছে সেটা কথা জলে ডুবে মরেছে এটা আমি জীবনে শুনেছি। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম বিপত্তায়ন ঘোষ, গ্রাম কৈতারা, পোস্ট আরাদি, থানা গলসি, জেলা পূর্ব বর্ধমান। আমার ভাইপোর নাম হচ্ছে মঙ্গলদীপ ঘোষ, বয়স 25। ওরও এই একই ঠিকানা। আজ কি ঘটনাটা ঘটেছিল ভাই? আজকে ঘটেছিল, আমরা একজন ভদ্রলোককে দিতে গিয়েছিলাম। যাওয়ার সময় ওনাকে স্নান টান করে ওনাকে বাড়ি পৌঁছে দিলাম। আসার সময় উনি বলতে কে? মানে আসার সময় ওই ভদ্রলোককে নামিয়ে দিয়ে আসার পরে আমি আর আমার ওই দাদাটি দুজনে মিলে এসেছিলাম। দিয়ে উনি ভদ্রলোক যেখানে স্নান করেছিলেন ওখানেই আমরা নেমে স্নান করেছিলাম। এবং সেই দাদাটি যখন আসছিলেন তখন বললো আমি এসে স্নান করবো। দিয়ে উনি যখন নেমে এসে যেখানে আগে স্নান করেছিলাম ওখানেই স্নান করেছিলাম। নামার পরে দেখছি যে ওখানটায় জল সেরকম ছিল না। তো দাদারি বললেন যে জল পাচ্ছি না যখন, তাহলে ওইখানে দূরে একটু ডুবতে যাই। তখন প্রথমবারে ডুবে এসে ও আবার নতুন করে শ্যাম্পু নিয়ে আবার দ্বিতীয়বারে যখন ডুবতে যায় তখন ওই দাদাটি তলিয়ে যাচ্ছিল। তলিয়ে যেতে যেতে আমি ওকে বাঁচাও যখন করেছি তখন আমি নেমে চলে গেছি। আমি পাশেই দাঁড়িয়েছিলাম, আমি সেই সময় ওই ডিপটাতে যাইনি। আমি ওর বাঁচাও যখন করেছি, আমাকে যখন হাত বাড়িয়েছে আমি তখন ধরেছি। ধরে ওই দাদাটি আমাকে ধরে উঠতে চেয়েছিল নিঃশ্বাস নিতে। ওই দাদাটি আমাকে ধরে নিঃশ্বাস নেয় এবং আমি ওকে বলেছিলাম আমার পাটা খালি ধরে রাখবি। পাটা আমার ধরেছিল। তারপরে যখন আমি সাঁতার কেটে এসেছি অর্ধেক রাস্তা, তখন দেখছি আমার পায়ে দেখছি আর কোনো কিছু নাই, তখন ওই দাদাটি আমাকে ছেড়ে দেয়। এইভাবে দাদাটি আমাদের ছেড়ে চলে গেল।
যে দাদাটি গেল তোমার সঙ্গে খুব ক্লোজ, আমার খুব ক্লোজ, মানে আমার আজকে কলকাতায় এই পড়াশোনা থেকে, আমি আজকে নিজস্ব পড়াশোনা করি, কলকাতা থেকে বোলপুরে সোনাঝুরিটা উনি আমাকে চিনিয়েছিলেন, ওই মঙ্গলদেব ঘোষ দাদাটি। আজকে আমার লোন তাও উনি করে দিয়েছিলেন। সব কিছুতে আমার সঙ্গে ক্লোজ ভাবে মিত্রটা, আমার দাদা নিজের দাদা বলে বলছিল, ও আমার দাদাই একটা, আমার নিজেরই দাদা ওই দাদাটা। কি বলবো, যেটা চলে গেল। আপনার নাম? আমার নাম ধৃতি সুন্দর লাহা। এটা কোন জায়গা এটা? এটা কৈতার। আর যে ঘটনাটা ঘটেছিল ওটা কোন জায়গায়? ওটা শিল্লাঘাট শিল্লাঘাটে, নদীতে, দামোদর নদী। নদী। আচ্ছা, ঠিক আছে।